এরে বাদান বনি ইসরাইলের একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাম। বনি ইসরাইলদের মধ্যে একজন নবী, উনি প্রতিনিয়ত কবরের পাশ দিয়ে যাইতেন। দেখে এক কবরের পাশে এক যুবক বসে বসে কান্দে। ঈসা আলাইহিস সালাম যায় বলে, যুবক রে তুমি কেন কান্দো? যুবক বলে, হুজুর আমার স্ত্রী মারা গেছে, আমার স্ত্রীর মায় কান্দি। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক রে আর কান্দিস না, বাড়ি ফিরে যা। ঈসা নবী বলে, যুবক রে আর কান্দিস না, বাড়ি ফিরে যা। যুবক বলে, হুজুর আমার স্ত্রী বড় সুন্দরী ছিল, আমি বিবিরে ছাড়া ঘুমাইতে পারি না, বিবিরে ছাড়া আমার রাত কাটে না, বিবিরে ছাড়া আমি খাইতে পারি না, বিবিরে ছাড়া আমি ঘুমাইতে পারি না। হয় আমার বিবিরে কবর থেকে উঠায় দাও, না হয় আমারে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলো, ও যুবক তুমি বাড়ি চলে যাও, সুন্দরী বিবির প্রেমে কাঁদো না, তুমি কান্দো না, সুন্দরী বিবির প্রেমে পড়ে তুমি কান্দো না। যুবক বলে, হুজুর যতক্ষণ পর্যন্ত আমার বিবিরে আমার কাছে না পাবো ততক্ষণ পর্যন্ত কবরও ছাড়বো না, বাড়িতেও যাব না। হয় আমার বিদায় করে দিতে হবে, না হয় আমার বিবিরে আমার কাছে ফিরে দিতে হবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, যুবক রে তোমার বিবির কবর কোনটা? বলে, হুজুর ওই যে গোরস্থান, ওই যে ওখানে শুয়ে আছে আমার বিবি। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যে ডাক দিলেন, কবরবাসী ওঠো। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা যুবক উঠলেন। এই যুবকের গায়ের মধ্যে আগুন লাগানো আছে, যুবকের প্রতিটা গায়ের মধ্যে সাপ। যুবক ঈসা আলাইহিস সালামকে দেখেই চিনে ফেলেছে, সঙ্গে সঙ্গে পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে জাহান্নামীর আগুনগুলো লিভে গেছে, গায়ের সাপগুলো ঝরে গেছে। যুবক বলে, হুজুর এই কবরে তো আমার বিবি শুয়েছিল। যুবক বলে, হুজুর আমার বিবির কবর উঠা না, এই পাশেরটা। আল্লাহর ওলি আবাদান আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, যুবক রে তুমি শুয়ে যাও। যুবক বলে, আল্লাহর নবী আমি কবরের মধ্যে বড় কষ্টের মধ্যে ছিলাম, ঈমান হারা হয়ে মরেছিলাম। ওই কবরে যতদিন শুয়ে আসি আগুনের জাহান্নামী আগুন আমারে কুড়ে কুড়ে খায়। আমি যুবক বড় কষ্টের মধ্যে ছিলাম, আপনার প্রতি ঈমান আনতে পারি নাই, আমি আল্লাহর গোলামি করতে পারি নাই, নাফরমানি করে দুনিয়া থেকে বিদায় নিছি, জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলি। আল্লাহর নবী গো আপনার মধুর কালেমা পড়লাম, আল্লাহ আমারে মাফ করে দিছে, একটু দোয়া করেন আল্লাহ যেন আমারে জান্নাত দিয়ে দেয়। জোরে বলেন আমিন। ছিলেন ওই রাজা, ওই দেশের রাজার ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, ও মুসলমান রাজকুমার। ওই মহিলাটা দেখিয়া নজরে পড়ে গেল। আস্তে আস্তে করে ঘরের মধ্যে গেলেন, যা মহিলা দেখিয়া মহিলাও রাজার কুমারের প্রেমে পড়ে গেল। দুজন এবার ঘোড়ার পিঠে চড়াইয়া নিয়া রাজকুমার বাড়িতে চলে গেল। ওই পুরুষটার ঘুম ভাঙলেন, কয়েক ঘন্টা পর ঘুম ভাঙলেন। ঘুম ভেঙে দেখে বিবি নাই, বড্ড পাগল হয়ে গেলেন, বিবির সন্ধানে বড় পাগল হয়ে গেলেন। এবার ফিরে আসলেন, এসে দেখে ঘোড়ার পায়ের ছাপ। উনি চিন্তা করছে, নিশ্চিত কোনো ব্যক্তি ঘোড়ায় আসিয়া ঘোড়া লইয়া আমার বিবিরে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে চলে গেলেন রাজ দরবারে। যা দেখে রাজকুমারের সঙ্গে রঙ্গ তামাশায় মেতে আছে বিবি। দূর থেকে ডাক দে বলে, বিবি ও বিবি, তোর জন্য আমি ঘুমাই নাই, তোর জন্য খাই নাই, তোরে এত ভালোবাসতাম, আজকে আমারে ফাঁকি দিয়া চলে আসছে বিবি, এটা আমার বিবি। জোরে বলো আল্লাহু আকবার। রাজকুমারকে ডাকতে, হুজুর এটা তো আমার বিবি, আপনি তাকে নিয়ে আসছেন। রাজকুমার ডাকতে বলে, এই মেয়ে তুমি কি অমকের বিবি? কয় না, আমি ওনাকে চিনি না। আল্লাহু আকবার বলেন। মেয়েটা বলে, আমি চিনি না। পুরুষটা বলে, যুবক বলে, হুজুর এটা আমার বিবি। বিবি বলে, তোমারে আমি চিনি না, তুমি কে? আল্লাহু আকবার বলেন না। রাজকুমার তরবারি নিয়ে একটা কোপ মেরে দ্বিখণ্ডিত করে ফেললেন।
ও মুসলমান শুনে নাও, জাহান্নামী হয়ে মারা গেল। ইমানদার হয়ে মৃত্যুবরণ করেছিল, জাহান্নামী হয়ে গেলেন। বনি ইসরাইল লোকদেরকে বললেন, ঈসা আলাইহিস সালাম ইয়া দ্বারা প্রমাণ করে দিলেন, দুনিয়ার মানুষ শোনো, যারা দুনিয়াটা এই সুন্দরী রূপসী মহিলার সঙ্গে তুলনা দিছে, এই দুনিয়ার প্রেমে যারা পড়ে যাবে, এই দুনিয়ার রং তামাশায় যাদের ধরে ফেলবে, এই দুনিয়ার সংসার ধর্মে যাদের ধরে ফেলবে, আল্লাহর আদালতে সে বঞ্চিত হয়ে যাবে। এই দুনিয়ার প্রেম রঙ্গমালা ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি করো। আল্লাহ নবী বনি ইসরাইলদেরকে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই রকম দুনিয়ার প্রেম ওই সুন্দরী মহিলার মতো সুন্দরী দুনিয়া, এই দুনিয়া 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 যিনি করবে, আখিরাত সে হারায়া ফেলবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। দ্বিতীয় বিপদ হলো হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। এই কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, যেদিন সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কোন দিন হবে? যেদিন সমস্ত রূহগুলো কবজ হয়ে যাবে, কীট পতঙ্গ কিচ্ছু থাকবে না। 4 জন ব্যক্তি জিন্দা থাকবে। কয়জন? 4 জন। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাকতে বলবে, আজরাইল, পৃথিবীর সমস্ত রূহ কি কবজ হয়েছে? বলে হ্যাঁ। এখন আর কেউ আছে? কয় আরো 4 জন আছে। কয় কে কে? বলে আল্লাহ, আমি আজরাইল, মিকাইল, ইসরাফিল আর হলো জিবরাইল, এই 4 জন ব্যক্তি আমরা বাদ আছি। জোরে বলেন মারহাবা। কয়জন? কয় যেহেতু 4 জন ব্যক্তি, 2 জনকে নিয়ে আসো, জিবরিলকে নিয়ে আসো, আর মুসলমান ইসমা কাকে নিয়ে আসো? জিবরিল আলাইহিস সালামকে নিয়ে আসো, আর মুসলমান আরেকজন মিকাইলকে নিয়ে আসো। 2 জনের জানটা কবজ হয়ে যাবে। আজরাইল বলবে আল্লাহ, আল্লাহ বলবে আজরাইল আর কয়জন আছে? বলে আল্লাহর 2 জন আছে, একজন হলো মিকাইল, আর একজন হলো আমি। আল্লাহু আকবার বলেন না। কয়জন আছি? বলেন কয়জন আছি? 2 জন আছি। আল্লাহ কয় মিকাইলের জানটা কবজ করে নাও, ইসরাফিল আলাইহিস সালামের জানটাও কবজ হয়ে যাবে। থাকবে কয়জন? 1 জন। কে থাকবে? বলেন কে? আজরাইল। আজরাইল বলবে আল্লাহ, আমার আল্লাহ বলবে আজরাইল আর কয়জন আছে? বলে আল্লাহ আর 1 জন আছে, আপনি আর আমি। কে আছে? জোরে বলেন আপনি আর আমি। আল্লাহ বলবে আজরাইল, রাত দেরি নয়, তোমার রূহটা তুমি নিজেই কবজ করো, দেরি করা যাবে না। যেহেতু ইসরাফিল শেষ, মিকাইল শেষ, জিবরাইল শেষ, এখন আমি আর তুমি আছি, তোমার রূহটাও তুমি তাড়াতাড়ি দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাম নিজেই রূহটা ধরবে। জোরে বলো আল্লাহু আকবার। রূহটা যখন ধরবে এমন ব্যথা লাগবে, আজরাইল চিৎকার মেরবে, বলে মালিক, ওরে রূহটা দিয়ে এত কঠিন হয় আগে জানি না। কত মানুষের জান নিলাম, কত মানুষের রূহ বাইর করলাম, কত কষ্ট দিয়া। এত কষ্ট যদি আগে জানতাম, এই দায়িত্ব জীবনেও আমি নিতাম না। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলবে কোনো কথা নাই, তাড়াতাড়ি বাইর করো। নিজের রূহটা নিজের টান্দে বাইর করে দিবে। জোরে বলো আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যাবে। মুসলমান, সেই দিনের নাম হলো কিয়ামত। তবে কিয়ামতের আগে 10টা আলামত হবে। এই বড় বড় 10টা আলামত, 70টা আলামত কোন কিতাবের মধ্যে আছে। কিয়ামতের আগে 70টা আলামত হবে, তার অধিকাংশই হয়ে গেছে। আর 10টা আলামত বাদ আছে, তার মধ্যে ইয়াজিদ মাজুদের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। 3টা ভূমিকম্প, একটা পূর্বাঞ্চলে, একটা পশ্চিমাঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে। কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। 3টা বিকট আওয়াজ হবে। ও মুসলমান, একদিন এক রাত বৃষ্টি হবে, বিশাল বজ্র বৃষ্টি হবে। বৃষ্টিতে দুনিয়ার সমস্ত নদী নালাগুলো সব কিছু ভরে যাবে রে মুসলমান। এ মুসলমান, পৃথিবীর মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন ঘটবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ। নাম কি? বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে ফাতিমা, মার নাম থাকবে ফাতিমা। এ মুসলমান শুনে না, ওই মার নাম থাকবে আমেনা, ফাতেমার বংশধর হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ, উনার গোত্র থাকবে বদুয়া গোত্র। জোরে বলেন আল্লাহু আকবার।
এরা মুসলমান কিয়ামতের আগে এই কথাটা বলে যায়। লম্বা আলোচনা কিয়ামতের মধ্যে গেলে হয়ে যায় রে মুসলমান, হাসরের ময়দান। বাবারে ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা মদিনায় এত পরিমাণ পাপ চলবে, মক্কার মদিনার মধ্যে জিনা ব্যভিচার এত পরিমাণ চলবে, জিনা ও ফেন জিনা চলবে মক্কা মদিনায়। ও মুসলমান দেখতে আর বাকি নাই, কিয়ামতের আর বেশি দেরি নাই রে মুসলমান, শুনে নাও। কারণ মক্কা মদিনায় যারা থাকেন, মক্কা মদিনায় মুসলমান বাংলাদেশের সিনেমা বন্ধ হয়, আর সৌদি আরবে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে কাবা শরীফের দক্ষিণ গেটে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। বাংলাদেশে যেখানে পতিতালয় বন্ধ হয়, সৌদি আরবে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। বাবা যারা সৌদি আরব থাকে তাদের কাছে জিগান, আমার কথা যদি মিথ্যা হয় ভালো করে শুনে নেন। ওরে বাংলাদেশের সিনেমা বন্ধ হয়, আর সৌদির মেয়েরা রাস্তায় নেমেছে সিনেমা চাই, সিনেমার হল চাই, সিনেমার হল চায়। ওর মুসলমান ইহুদিদের দালাল, ওই ইহুদিরা এখন মক্কা কাবা শরীফটা নিয়ন্ত্রণের মধ্যে তারা রাখছে। মুসলমান আমরা বুঝি না, আমরা সরল প্রাণ মানুষ, শুনে নাও। এ মুসলমান, মক্কা মদিনা এখন মেয়েরা ওফেন কি করে মুসলমান, ওফেন মুসলিম পতিতালয় খোলা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর সৌদি আরব যে কি অবস্থায় চলে, আমার দেশের কালো মেয়েটাও যে ওদের হাত থেকে রেহাই পায় নাই। জোরে কোন ঠিক কি না? কথা কয় না, যাই সিঙ্গল আসে ডবল হইয়া। সৌদি আরবে বড় আশা করে আমার মা বোন যায়, কাজের সন্ধানে যায়, যাই সিঙ্গেল আসে ডবল হইয়া। এত নির্যাতিত তারা, এত নিপীড়িত পশুর মতো তাদের ব্যবহার। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, এর মানে আর বুঝতে বাকি নাই, কিয়ামতের আলামত গুলো হাজিরে হয়ে গেছে। শুধু সৌদি আরবে নাই, এরা নবীজির জামানায় শুনেছি। ও মুসলমান শুনে নাও, নবীর জামানায় শুনেছি কবরের মধ্যে মানুষ জিনা করতো সুন্দরী মহিলাদের, যার সঙ্গে তার সম্পর্ক থাকতো, যদি তারা না পাইতো মারা গেলে কবর থেকে তুলে তার সঙ্গে জিনা করত। এটা ছিল তৎকালীন জামানার রেওয়াজ। কিন্তু বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও মুসলমান মর্গে জিনা হয়, চট্টগ্রাম মর্গে জিনা হয়। আপনারা শুনলে কষ্ট পাবেন। ও মুসলমান শুনে নাও, সিলেট অঞ্চলের মানুষেরা ঢাকা মর্গের মধ্যে ধরা পড়লো, দেখা যায় বিষ খেয়ে মারা গেছে, আলামত হলো জিনার। এরা মুসলমান গলায় দড়ি নিয়ে মারা গেছে, আলামত হলো জিনার। ডাক্তারের একটা কমিটি বসাইলেন, পর্যবেক্ষণ করে দেখলেন মুসলমান এই ডোমকে যখন পুলিশ বাহিনী ধরে রিমান্ডে দিলেন, উনি স্বীকার গেলেন একটা নয়, দুটি নয়, শত শত নারী। যখন আমি যখন লাশ কাটতে যাই, আগে তার সঙ্গে আগে দুর্ব্যবহার করে নি, আগে জিনা করে নি। চট্টগ্রামে একই অবস্থায়, যেখানে 90% মুসলমানের দেশে জিনা ব্যভিচার চলে, লাশ কাটা ঘরে। আল্লাহ তো করুণা দিয়ে শেষ করে দেওয়ার দরকার ছিল বাংলার প্রতিটা ঘরে ঘরে। আল্লাহর মাহবুব বান্দারা এই জমিনের মধ্যে আছে, আল্লাহর ওলিদের খাতিরে হয়তো আল্লাহ আমাদের দয়া করছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে আমি কি মিথ্যা বলতেছি? কথা বলেন, মিথ্যা বলতেছি? যারা যুবক আছেন, মিডিয়া দেখছে, যারা ফোন চালান, ঢাকা মেডিকেল কলেজ মর্গে জিনা হয়, চট্টগ্রাম মর্গে জিনা হয়। আরে কোন দেশে আছি? পাপের রাজ্যের মধ্যে আছি, পাপের রাজ্যে। কি অবস্থা আছেন? কিয়ামত যে শুরু হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইমাম মেহেদী আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবে। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। রাসূল বললেন উনার চিনার পরিচয়। ইমাম মেহেদী বাংলাদেশে আসবে না। বাংলাদেশের যদি কোনো পীর সাহেব ইমাম মেহেদী বলে দাবি করবে, তাকে 2টা জুতার বাড়ি মারলে নেকি হবে আপনাদের। কারণ বাংলাদেশে কোনো পীরের ঘরে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে না। ভণ্ড ইমাম মেহেদী অনেকে সাজছে। বাংলা ইমাম মেহেদী আসবে মক্কা মদিনায়, গোত্র থাকবে বদুয়া গোত্র। এখান থেকে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, তখন ওলামা একরামের সাথে দেখা পড়ে যাবে। আমার নবীজি বলছে ওনার চেহারা, ওনার রংটা থাকবে শ্যামলা বর্ণ, ওনার মাথার এই বুরুটা থাকবে টানা বুরু, 2টা বুরু থাকবে টানা, কানের মধ্যে লম্বা লম্বা পশম থাকবে, সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো সিনা থাকবে। ইমাম মেহেদী থাকবে তুতলা, উনি কথা বলবে উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে এইভাবে।
উনি থাকবে তুতলা। ইমাম মেহেদী আলাইহিস সালাম এ মুসলমান যখন পরিচয় হবে তখন ওনার বয়স থাকবে 40। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করবে ওলামা একরামের সামনে ধরা পড়ে যাবে, সবাই বলবে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী বলবে না, আমি ইমাম মেহেদী না, আমি মক্কার জমিনে প্রচুর পাপ হচ্ছে এই জন্য আমি মদিনায় পালাইতেছি, মদিনায় যেতেছি। তখন বলবে আপনি ইমাম মেহেদী। তখন ওরা স্বীকার করবেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম স্বীকার করবে না। উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। এইরকম আওয়াজ, তিনটা আওয়াজ আসবে। হক্কানি উলামা একরাম এটা কানে শুনবে। তখন বলবে ইমাম মেহেদী আলাইহিস সালাম আপনি এখন পালাবেন কোথায়? আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে হ্যাঁ আপনারা যেটা বলেছেন আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী পরিচয় পাওয়ার পর, প্রকাশ পাওয়ার পর আসবে এজিদ মজুদ। এজিদ মজুদ আসিয়া দুনিয়ার সব কিছু খেয়ে ফেলবে, পানিগুলো পদ্মা মেঘনা যমুনা সব পানিগুলো খেয়ে ফেলবে, মানুষগুলো মেরে ফেলবে। এরপরে আসবে দুনিয়ার মধ্যে দৌড়াই যাবে এই ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই এজিদ মজুদ আসলে পরে আসবে কেডা? ইমাম মেহেদীর কাছে লোকজন দৌড়ায় যাবে, এই ইমাম মেহেদী আমাদেরকে দয়া করেন। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, এক জাতীয় প্রাণী পাঠাবে, কাক জাতীয় প্রাণী। এই কাক জাতীয় প্রাণীগুলো আগে পাঠাবে বিছা জাতীয় একটা প্রাণী। এই বিছাটা যায়ের গায়ে লাগবে ক্যান্সার রোগ ধারণ হবে, সে মারা যাবে। এরপরে এই লাশগুলো পড়ে থাকবে, দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না, চলে যাবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে তোমরা কিসের জন্য আসছো? বলে আমরা দুর্গন্ধে টিকতে পারি না। আল্লাহ তাআলার কাছে দোয়া ভিক্ষা দয়া ভিক্ষা চাবেন। সঙ্গে সঙ্গে কাক জাতীয় একটা প্রাণী পাঠাবে। এই কাক আসিয়া গোস্তগুলো টুকায় টুকায় খেয়ে ফেলবে, পৃথিবীর মধ্যে হাড্ডি গুড্ডি পড়ে থাকবে। তখন আবার যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, এই ইমাম মেহেদী আপনি দোয়া করেন, কারণ আমরা বড় কষ্টের মধ্যে আছি। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, বিশাল বৃষ্টি হবে। এই বৃষ্টিতে সমস্ত নদী নালা যা আছে ওই হাড্ডি গুড্ডি ভেসে ভেসে নদী নালায় চলে যাবে, সমস্ত পৃথিবীটা পরিষ্কার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। অনেক লম্বা ইতিহাস। ওই হাসরের ময়দান যেদিন পিতা পুত্র কেউ চিনবে না, চলে যাবে মানুষ কোথায়? আমরা শেষ দিকে চলে যাই, অনেক আলোচনা চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম বলবে তোমরা কারা? বলবে আমরা বিপদগামী, আমাদেরকে দয়া করো। আদম বলবে আমি না, তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবে আমি না, তোমরা চলে যাও কোথায়? ঈসা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম বলবে তোমরা কারা? সাহায্যের জন্য এসেছো? বলে আমি নয়, তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা বলবে আমি নয়, আমি নিজেই বিপদগামী, বিপদের মধ্যে আছি, তোমরা চলে যাও। ওই যে জাহান্নামের দরজায় কাঁদতেছি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারি তুমি চলে যাও। আমার নবীর কাছে যখন চলে যাবে, আমার নবীজি বলবে তোমরা কারা? বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার পাপিষ্ঠ উম্মত, আমাদেরকে দয়া করেন। আমার নবী বলেন মান হাযা রাসূল, তোমরা কি আমাকে চেনো? আহা, যারা নবীকে চিনবে নবী বলবে আয় উম্মতিরা, তোদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন মারহাবা। সেদিন একটা নেকির জন্য দৌড়াদৌড়ি করবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। ওই কিয়ামতের ময়দান বড় ভয়াবহ, আল্লাহ যেন আমাদেরকে দয়া করে। জোরে বলেন চিল্লায় আমিন। একটু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আদম যখন মাটি পানি মার নবীজি খুদ রাসূল। আদম যখন মাটি পানি মার নবীজি খুদ রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলেন না? যেহেতু সব কিছু ছেড়ে চলে যেতে হবে, এই জান্নাতের বাগানটা আগামী বছর কে চান কি চান না? জোরে বলেন চান কি চান না? আমার ওয়াজে অনেকে কষ্ট পায়। যখন যুবকদের কিছু বলি, অনেক মা বোনদের ওয়াজ করার দরকার ছিল, কবরের ভিতরে চলে গেছি, পর্দার ওয়াজ করার দরকার, পিতামাতার ওয়াজ করার, ওয়াজের শেষ নাই, অবস্থা খুব খারাপ। এখন ডাবল অ্যান্টিবায়োটিক দিলেও কাজ হচ্ছে না, অবস্থা খুব খুব শোচনীয়। এই মাহফিলটা কে কে চান একটু হাত তুলে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন।